জাতীয় রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জামায়াতে ইসলামী। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার বদলে এবার ভিন্ন কৌশল, লক্ষ্য মাত্র ১২২টি আসন। দলীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নতুন একটি নির্বাচনী মাস্টার প্ল্যান চূড়ান্ত করেছে। দলটির কৌশলবিদদের মতে সব আসনে প্রার্থী দেওয়ার চেয়ে নির্বাচিত ও সম্ভাবনাময় আসনে শক্ত অবস্থান গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। এই পরিকল্পনার আওতায় অতীতে জামায়াতের তুলনামূলক ভালো ভোট পাওয়া এলাকা, সাংগঠনিকভাবে শক্তিশালী জেলা এবং বিরোধী ভোট ভাগাভাগির সম্ভাবনা থাকা আসনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্র বলছে, ১৬০ আসনের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। এসব আসনে ইতোমধ্যে মাঠ পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের পুনর্গঠন, ভোটার সংযোগ জোরদার এবং সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রস্তুত রাখার কাজ চলছে নীরবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কৌশলের পেছনে রয়েছে বাস্তবতা ও হিসাব নিকাশ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সীমিত আসনে সর্বোচ্চ ফল আদায়ের চেষ্টা করছে জামায়াত। এতে ভোট নষ্ট কমবে এবং গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হবে, এমনটাই ধারণা তাদের। এদিকে জামায়াতের এই পরিকল্পনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে যেসব আসনে বিরোধী ভোট বিভাজনের আশঙ্কা রয়েছে, সেখানে সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে আনুষ্ঠানিকভাবে জামায়াতের শীর্ষ নেতৃত্ব এই মাস্টার প্ল্যান নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। দলটি বলছে, সময় মতো তারা তাদের রাজনৈতিক অবস্থান ও কৌশল স্পষ্ট করবে। সব মিলিয়ে ৩০০ আসন নয়, ১২২টি আসনকে কেন্দ্র করে জামায়াতের এই নতুন নির্বাচনী ছক আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক অঙ্গন।